নবীদের উম্মত ছিল, প্রত্যেক জাতির নিকট আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। আর আল্লাহ তাআলা এই রোজা কেন ফরজ করে দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন। আর এই রোজার মাধ্যমে মানুষ সে তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা এই রোজা দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এই রোজাটা ফরজ হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে। নবীজি যখন মদিনাতে হিজরত করলেন, সেই সময় ইহুদিরা আশুরা রোজা রাখত। আশুরা রোজা রাখত। তখন নবীজি সাহাবীদেরকে নির্দেশ প্রদান করলেন, ও সাহাবীরা, তোমরাও রোজা রাখো। অর্থাৎ হিজরতের 18 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ একটি মাস রমজানুল মুবারকে রোজা আমাদের সকলের জন্য ফরজ করে দিয়েছেন, উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন। আর রোজার মাধ্যমে মানুষ তাকওয়াবান হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। আর রোজা হচ্ছে এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনুল কারিমে বলেছেন, এর প্রতিদানের কথা বিশ্ব নবী হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা নামাজ পড়লে বান্দার সাথে কেমন আচরণ করবেন। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের প্রতিদান বর্ণনা করা হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই রোজার প্রতিদান দান করবেন। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, রোজা আমার জন্য, আমি এই রোজার প্রতিদান নিজ হাতে দান করব। সুতরাং আমাদেরকে রোজা রাখতে হবে। রোজার যে যতটুকু ফজিলত আছে সেইটুকু পালন করে। আর এই রমজান মাস হচ্ছে বিশেষ, আল্লাহ তাআলা ফজিলতের মাস হিসাবে আমাদের জন্য দিয়েছেন। দীর্ঘ 11 মাস যদি আপনি যে পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি রমজান মাসে কোনো ব্যক্তি ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। কেননা নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং চেতনার সহিত রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজানের রোজা রেখেছি, প্রথম থেকে শুরু করে আজকে 18তম রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই 18টি রোজা রাখার তৌফিক দান করেছেন, আমার পড়ছি আমিন। এবং আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বাকি রমজানের রোজাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন, আমার পড়ি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই রমজানের মধ্যে প্রথমত রমজানটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আজ 18তম রমাদান, রমজানটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমত নবীজি যখন রমজান শুরু হলো, নবীজি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। আর এই ইতিকাফটা করেছেন যাতে করে লাইলাতুল কদরটা তিনি পান, তালাশের জন্য প্রথম রমজানের 10 দিন ইতিকাফ করেছেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন আর ইতিকাফ লাইলাতুল কদর আর পান নাই। পরের রমজানের তিনি আবার পুনরায় রমজানের 10 থেকে শুরু করে 20 পর্যন্ত আবার ইতিকাফ করা শুরু করলেন, কিন্তু এর মধ্যেও তিনি লাইলাতুল কদর পান নাই। সর্বশেষ নবীজি 20 থেকে শুরু করেছেন 30 কিংবা 29 পর্যন্ত, নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত ইতিকাফ করেছেন এবং নবীজি লাইলাতুল কদর পেয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যে তোমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করো এবং লাইলাতুল কদরকে তালাশ করো। এজন্য মুআজ্জাজ হাজিরিন, ইতিকাফের এত ফজিলত, যে ইতিকাফের ফজিলত যদি আমরা সবাই বুঝতে পারতাম, প্রত্যেকটা মসজিদে ইতিকাফের জন্য মানুষ জড়ো হয়ে যেত, জায়গা হতো না। কিন্তু আমরা কি করি, সবাই কিন্তু সরে যাই, মনে করি ইতিকাফের আবার কিসের ফজিলত। আপনি দেখেন যে ব্যক্তি ইতিকাফ করবে, ওই ব্যক্তি যদি ঘুমিয়েও মসজিদের মধ্যে ঘুমিয়েও রাত্রি যাপন করে, তারপরেও সে লাইলাতুল কদর পেয়ে যাবে। তার কারণ হলো নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মান সাল্লা ইশা ইয়াউমা ফি সুবহি, যদি কোনো ব্যক্তি এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তাহলে
সেই অর্থাৎ রাত্রিবেলা যে ঘুমিয়েছিল ফজর এবং এশার মধ্যকার সময়টুকু, এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য, তার যে ইবাদত করে যতটুকু নেকি ততটুকু নেকি তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেবেন। আর রমজানুল মোবারক হচ্ছে এমন একটা ফজিলতপূর্ণ মাস, যেই মাসে কেউ যদি একটা সুন্নত নফল কাজ করে আল্লাহ পাক ওই কাজটাকে ফরজ সমতুল্য করে দেন। অর্থাৎ যদি কেউ একটা ফরজ কাজ করে 70টা ফরজ কাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে এই রমজান মাসে। এই জন্য যদি কেউ একটা এতেকাফ করে, এতেকাফ কিন্তু সুন্নত, নবীজি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতেকাফ করেছেন এবং নবীজির স্ত্রীগণ এতেকাফ করেছেন। এই জন্য আমাদেরকে এতেকাফের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, আমাদের সবাইকে আগ্রহর সরে এতেকাফে অংশগ্রহণ করতে হবে। জোর করে কাউকে এতেকাফ করানো যাবে না। মনে রাখবেন, নিজ ইচ্ছায় আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাকওয়া অর্জন করতে চান, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কিন্তু রমজানের রোজাটা দিয়েছেন যাতে বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহকে ভয় করে চলতে পারে বাকি দিনগুলো, আমি আল্লাহর নিকট ফিরে আসি। এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা দিয়েছেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যাবতীয় অশ্লীল বেহাপনা কাজ থেকেই আমরা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে রেখেছেন। এটার নামই হচ্ছে রমজানের রোজা, এটার নামই হচ্ছে সাওম। এজন্য মওজুদ হাজিরিন, ইতিকাফে আমরা অংশগ্রহণ করব। যারা বাড়িতে আছেন কোনো কাজ নেই, দয়া করে এই সুবর্ণ সুযোগ থেকে আপনারা বঞ্চিত হবেন না। একটা এতেকাফ যদি আপনি করেন, অর্থাৎ এই রমজানের শেষ দশকে আপনি এতেকাফ করেন, আপনি চিন্তা করে দেখেন, যেহেতু সুন্নত আমল, নবীজি সেটা কিন্তু শেষ মুহূর্তে কন্টিনিউ করে গেছেন। এখন আপনি যদি এতেকাফ একবার করেন, 70 থেকে 700 বার এতেকাফ করা যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন। আর আমরা তো সাধারণত জানি লাইলাতুল কদর রাতে যদি কেউ ইবাদত করে 84,000 বছর ইবাদত করার সমতুল্য যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি ওই ব্যক্তির আমলনামা দান করা হবে। কেননা নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। নবীজি বলেন, যে ব্যক্তি মান কামা রমাদান, অর্থাৎ রমজানে কিয়ামুল লাইল করেছে, শেষ দশকে তাহাজ্জুদের নামাজ পড়েছে, ঈমান এবং ইহতিসাবের সহিত, চেতনার সহিত রমজানের রোজা রেখেছে, কিয়ামুল লাইল করেছে, তারাবির নামাজ আদায় করেছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মওজুদ হাজিরিন, এজন্য আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করব। আর এই রমজান হয়তো আমাদের অনেকেরই শেষ রমাদান হতে পারে। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। রব্বুল আলামিন হয়তো আমাদের কথার মাধ্যমে আমাদের অন্যান্য কিছু সমস্যা আমাদের থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। মওজুদ হাজিরিন, এই রমজান এক এক করে 18তম রমাদানের আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে। আর এই রমজানে বিশেষ করে শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে বিশেষ করে সেহরির সময় কিংবা ফজরের সময় এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এজন্য আমরা এই দোয়াটা পাঠ করব, বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করব। হয়তো আল্লাহ এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আর এই রমজানে বিশেষ করে আপনি যদি 1 টাকা দান করেন, সেটা 70 থেকে 700 গুণ সওয়াবে বৃদ্ধি করা হয়। 700 টাকা দান করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াবে বৃদ্ধি করা হয়। এজন্য এই রমজান মাসে যাদের যাকাত নেশাব পরিমাণ হবে, আপনারা 2.5% যাকাত দিয়ে দেবেন। ফিতরা যেহেতু ইসলামী ফাউন্ডেশন থেকে প্রত্যেকেই ছোট বড় উভয়ের উপর সর্বনিম্ন 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আর এই ফিতরাটা ঈদের জামাতে যাওয়ার পূর্বে আপনারা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইচ্ছা যেভাবে রোজা রাখার সেইভাবে আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।
আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2017 সাল থেকে শুরু করে রক্তদান ও যুব সামাজিক সংগঠন এখন পর্যন্ত পথ চলা রয়েছে। আমরা 2017 সালে যখন রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজারকে প্রতিষ্ঠা করি, তখন রক্তদান ফাউন্ডেশন শুধুমাত্র রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করত। তার পরবর্তী সময়ে আমরা রক্তদান ফাউন্ডেশনকে সামাজিক সংগঠনে রূপান্তরিত করি। এখন আমরা রক্তদান ফাউন্ডেশন থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্যান্ডামিক সিচুয়েশনে আমরা মানুষের পাশে দাঁড়াই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন, গত কয়েকদিন আগে আমরা রক্তদান ও যুব সামাজিক সংগঠনকে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করিয়েছি। আপনারা যারা আজকে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের মনুকুটা থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি রক্তদান ও যুব সামাজিক সংগঠন শ্রীপুর বাজারের সম্মানিত সভাপতি জনাব তরিকুল ইসলাম খান ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। রক্তদান ও যুব সামাজিক সংগঠন শ্রীপুর বাজার কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের এলাকার যুবক মুরব্বিয়ান, রক্তদান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার কয়েকজন যুবক ভাইকে একত্রিত হয়ে এলাকার মানুষের অভাবগ্রস্ত দরিদ্র হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজার 2017 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সমাজের মানুষের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বিগত বৎসর থেকে আপনারা দেখছেন রক্তদান ফাউন্ডেশন রমজান মাস আসলে রমজান ফুড ব্যাগ বা ঈদ সামগ্রী এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় চেষ্টা করে। আমি এলাকার বিত্তবান মানুষের প্রতি উদাত্ত আহ্বান রাখব, যাদের অর্থনৈতিক অবস্থা খুব সচ্ছল, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তাদের সুবর্ণ একটা সুযোগ হলো রক্তদান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এলাকার অত্র শুধু এক গ্রাম নয়, অত্র কয়েকটা গ্রামের এলাকার মানুষের তালিকা করে যারা একেবারে হকদার তাদের পাশে দাঁড়ানোর রক্তদান ফাউন্ডেশনের সদস্য ভাইয়েরা চেষ্টা করে। তাই বিত্তবান ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো, প্রতি বৎসরের ন্যায় এবছরও রক্তদান ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফুড ব্যাগ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 24 রমজান রক্তদান ফাউন্ডেশন ফুড ব্যাগ বিতরণ করবে। তাই বিত্তবান ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো, আমাদের সাথে আপনারা শরিক হন, অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন। সম্মানিত হাজিরিন, আমাদের মেহমান চলে আসছেন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাস সম্পর্কে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। হুদাল্লিন নাস, এই কোরআনটা কি করবে? মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে, হেদায়েতের রাস্তা দেখাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কোরআনকে যদি এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দিতে হয়, তাহলে এই কোরআনের সংস্পর্শে আমরা আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে।
কোরআন যদি আমরা আমাদের বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে। আর এই কোরআনের যদি কাছে আমরা আসি না, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হই না, তাহলে আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত হওয়া কঠিন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মেহমান চলে আসছেন, মেহমানের কাছ থেকে আমরা কথা শুনবো। এই সংক্ষিপ্ত কথা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সকলের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শোনা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আপনারা সবাই এখানে কথা বলার যোগ্য, কিন্তু সময় অতি সংক্ষিপ্ত থাকার কারণে আমরা সবাইকে কথা বলার সুযোগ করে দিতে না পারায় আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ বদরুল হোসেন খান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমজানুল মুবারক জানাই, সশ্রদ্ধ সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন শ্রীপুর এলাকায় একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে এই পর্যন্ত, যারা এমন একটি কাজ নিয়ে, মূল কাজ নিয়ে এগিয়ে ছুটছে। সেই কাজটি কিন্তু অত্যন্ত জীবনে মানুষের অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই মুমূর্ষ রোগীদেরকে সহযোগিতা করার জন্য রক্ত চাই। মুমূর্ষ শব্দের অর্থ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মুমূর্ষ রক্ত দিলে এই মানুষটা নতুন করে জীবন লাভ করতে পারে। সেই কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে চলেছে শ্রীপুর রক্তদান সামাজিক যুব সংগঠন। আমি তাদেরকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই আমাদের এলাকায় এমন একটি এই রকমের একটি সামাজিক সংগঠন তৈরি হওয়ার জন্য। শুধু এলাকার মানুষের জন্য নয়, তারা পার্শ্ববর্তী সহ কুলাউড়া উপজেলা সহ যে কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় রক্তের প্রয়োজন হয়, তখন দেখে আমি তারা এই যুবক ভাইয়েরা, আমাদের এলাকার যুবক ভাইয়েরা এগিয়ে চলে এবং ছুটে যায় সেই রোগীর পাশে। আমি আজকের এই পবিত্র রমজানের ইফতার মাহফিলে তাদের সংগঠন থেকে প্রতি বৎসর এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজকের এই ইফতার মাহফিলে আয়োজন করতে গিয়ে এই রক্তদান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সদস্যবৃন্দ অনেক কষ্ট করেছে। মানুষকে বারবার দাওয়াত দিয়েছেন, চিঠির মাধ্যমে আমাকেও তারা বারবার ফোন করেছে, যোগাযোগ করেছে যে উপস্থিত হওয়ার জন্য। আমি আন্তরিক মুবারকবাদ জানাই। সংগঠনের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি এবং পবিত্র রমজান মাসের সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দদেরকে নেক হায়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে দুই একটি কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি ডাক্তার মোহাম্মদ মিফতাহুল ইসলাম সুইটকে। আসসালামু আলাইকুম। আর বেশি সময় নয়, আমাদের মাহের রমজানের আমাদের শেষ পর্যায়ে। আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের সবাইকে রমজানের মাহের শুভেচ্ছা। আর ইনশাল্লাহ নিজের দেশের বাড়িতে আমার সেই ছোটো ভাইয়েরা আমাকে স্মরণ করে আমাকে দাওয়াত দিয়ে আবার এখানে আসতে পেরেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া পালন করছি। আর আমি তাদের সাথে একতা, তাদের সংগঠনের সকল কাজে খুব সুন্দর আমি তার সাথে আছি। ইনশাল্লাহ আমার কিছু উপহারও তাদের হাতে আমি 25 রমজানের আগে পৌঁছে দিব। আমার মা, আমার মৃত বাবা এই এলাকার এই স্কুলের সন্তান ছিলেন। আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত খরাইয়ার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকি স্যার এসে উপস্থিত হয়েছেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আফেল মাহমুদ। আমি স্যারকে সংক্ষিপ্তভাবে, তাহলে আমরা এ পর্যায়ে আমাদের দুয়ার কার্যক্রম পরিচালনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি নাসিরাবাদ জামে মসজিদের সম্মানিত ইমাম আফতাবউদ্দিন হুজুরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله. আমরা দোয়া করব ইফতারের সময়, দোয়া কবুলের সময়। সবার কাছ থেকে অনেক কিছু শোনারও বাকি রইলেও আমরা অনেকের কাছ থেকে শুনছি। শেষ কথা হইল আল্লাহ পাকে তারা কবুল করছেন, আর নাইলে সব জায়গায় জায়গায় ইফতারি আছে। এত বিশাল ইন্তেজাম, বিশাল আয়োজন, আপনারা সবাই আল্লাহ পাকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এতেই প্রতীয়মান হর আল্লাহ আমরা কবুল করবা, কবুল করছেন। আমরা সকলে হই আমিন। দ্বিতীয়ত আরেকটা জিনিস, যুব উন্নয়ন অফিসার যার মাধ্যমে এটা স্বীকৃত পাইছে, এই অফিস থেকে আরও আমরা সহযোগিতা পাইতাম। আর 3 নম্বর, আমি দোয়ার আগে ওখান হয় আর আমি তার আগে সেরিনি, কারণ আমার একটা সন্তান হওয়ার সময় কয়েকদিন আগে এই সংস্থা থেকে আমার ওয়াইফরে রক্ত দেওয়া হয়েছে। এইরকম শত শত মানুষের তারা সহযোগিতা, এই দামাল ছেলেরা, যুবক সকলরে আল্লাহ পাকে যেন দিনর মুজাহিদ হিসেবে কবুল করেন। বিশেষ করে ফিলিস্তিন সহ তাম মুসলিম জাহানের লাগে দোয়া করবা, করুকে দোয়া। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وسحورنا وفطورنا في قبول حسن يا أرحم الراحمين. رب كريم, দিন ব্যাপী আজকের আয়োজন
শুধু আজকে নাই, রমজান মাস নাই, বন্যায় খরায় বিপদে আপদে মানুষের পাশে যারা দাঁড়াইন, আল্লাহ এমন যাদেরকে আপনি কবুল করছেন, এই সমস্ত যুবক তরুণ কিশোর হলর লগে মুরব্বী বাবারা ইয়ে সামিল হইছেন, সামাজিক কর্মকর্তা হল, রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহ আমরারে সার্বক্ষণিকভাবে পরিচালনার দায়িত্বে আছেন, প্রশাসনিক মানুষ হল, ইয়া আল্লাহ রাজনীতিবিদ হল, আলেম উলামা হল, আল্লাহ বিশেষ করে বিদেশি হল, সকলের সহযোগিতা নিয়ে যারা পরিচালিত হইতেছেন, আল্লাহ এই সংগঠনের ইফতার মাহফিল খান তারে কবুল ফরমাও। আসরের বার্তা এই গুরুত্বপূর্ণ আমল আর নসিহত হইছে, এর উপরে আমল করার তৌফিক দান করিলাও। এই যুবক হলে আল্লাহ হযরতে ইয়া আল্লাহ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, উমরে ফারুকের মতন জগৎ বিখ্যাত বীর সেনানী আর প্রশাসক হিসাবে কবুল ফরমাও। আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করতে আসুন, বারবার আল্লাহ স্মরণ করাইতে আসুন, যে প্রবাসী ভাই বন্ধু হল কোন হালতে রোজা রাখতেছেন জানি না, তাদের মনে চায় আপন জনের লগে ইফতার করতে, ছেলে মেয়ে মা বাবা ছাড়িয়া দূর বহু দূরে আল্লাহ অনেক পরিশ্রম আর কষ্টার্জিত টাকা গুণ ফাটাইছেন। আমরা তো আত্মীয় স্বজন লয়ে ইফতার করতাম পারি না, ও দেশবাসী তোমরা একসাথে ইফতার করো। আল্লাহ আমাদের প্রবাসী হলরা আপনি হেফাজত করো, হালাল রিজিক দিয়ে মালামাল করো, কম সময়ে বেশি রুজি করে আমরার মাঝে ফিরিয়ে আবার তৌফিক দাও। রাব্বে করিম দেশ থেকে যারা সহযোগিতা করতে আসন, আজকের ইফতার মাহফিল যারাই আমরা সামিল হইছি, বহু মা বোন হলর অবদান আছে এই সংগঠন। আল্লাহ হয়তো তারা এখানে সামিল হইতে পারছেন না, তামাম রে জাযায়ে খায়ের দান করিলাও, তামাম রে মাফ করিলাও। আল্লাহ রমজান শরীফের তামাম শান শৌকত আমরার আমল নামার মধ্যে দান করো। রব্বুল আলামিন লাখো কোটি দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। খাস করে আমরা তো ইফতার করি আর হাসি মুখে, আল্লাহ আমাদের ফিলিস্তিনি মজলুম মুসলমান হলে সাহায্য করো। আল্লাহ প্রতিবেশী দেশের মুসলমান হলে সাহায্য করো, তামাম দুনিয়ার মজলুম হলে সাহায্য করো। যত ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশের উপরে চলতেছে, আল্লাহ রুকিয়ে দাঁড়ানোর ক্ষমতা এই যুবক তরুণ আমাদেরকে দান করো। রাব্বে কারীম ইসলাম ও দুশমন হলে হিদায়ত দাও, হিদায়ত না থাকলে নিস্তে নাবুদ করো। আর যেন আমরা কোনো জালিম হলর শোষণের শিকার না হই, সেই ফয়সালা করিয়া দাও। আল্লাহ ইফতার মাহফিল আমরা হলর না জাতুর উসিলা বানাও। যারা সহযোগিতা করছেন, যারা করবা, ব্যক্তিগতভাবে আমি আল্লাহ ঘোষণা দিছি, আমিও তার কাছে অনেক দিক দিয়ে ঋণী আছি। আল্লাহ আমার এই ঋণ শোধ করার ক্ষমতা নাই, তারার লগে প্রত্যেকটা ভালো কাজ অংশীদার হওয়ার তৌফিক আমি সহ আমরা হলে দান করিলাম। ওয়াসাল্লাল্লাহ। আল্লাহ যা কইছি, যা কর বাকি রইছে, আল্লাহ সোনার মদিনাতে এই সময় এইভাবে ইফতার হয়, দস্তারখানার মধ্যে মানুষের ইফতার করেন। আমরাও মক্কা মদিনাতকে রমজান মাসে ইফতার করার, উমরা হজার জিয়ারত করার তৌফিক দিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।